সোনগাছির যৌকর্মীদের জন্য বিশেষ শিবির করবে নির্বাচন কমিশন। মূলত তিনটি সমস্যার কথা উল্লেখ করা হয়েছিল যৌকর্মীদের তরফে। চিঠিতে মূলত তিনটি সমস্যার কথা উল্লেখ করা হয়েছিল যৌকর্মীদের তরফে। ১. গ্রামাঞ্চল বা ভিন্ন রাজ্য থেকে যৌকর্মীরা আসেন সোনগাছিতে। সামাজিক নানা কারণে তাদের অধিকাংশের সঙ্গেই পরিবারের যোগাযোগ থাকে না, ফলে ২০০২ সালের নথি তাদের পক্ষে জোগাড় করা অসম্ভব। ২. বহু যৌকর্মী পরিস্থিতির চাপে পরিবার এবং বাড়ি ছেড়ে এই পেশায় আসেন। তারা অনেকেই নথি নিয়ে বাড়ি ছাড়েন না, ফলে তাদের অনেকের কাছেই কমিশন নির্ধারিত নথি নেই। ৩. এমন অনেক যৌকর্মী রয়েছেন যারা পরিবারের কাছে তাদের পেশা গোপন করে রেখেছেন সামাজিক বেড়াজালের কারণে। এই অংশের পক্ষেও পরিবারের নথি জোগাড় করা সম্ভব নয়। সোনগাছিতে এখন যৌকর্মীর সংখ্যা প্রায় ১০,০০০। তাদের মধ্যে ১,০০০ যৌকর্মী প্রত্যহ পেশার জন্য সেখানে আসেন, আবার বাড়ি ফিরে যান। কিন্তু এমন ১,০০০ যৌকর্মী আছেন যারা সোনগাছিতেই স্থায়ীভাবে বসবাস করছেন বছরের পর বছর। অধিকাংশেরই ভোটার আইডি কার্ড রয়েছে, তারা ভোটও দেন। সোনগাছির কয়েক হাজার যৌকর্মী লক্ষ্মীর ভাণ্ডার বা বিধবা ভাতার মতো সরকারি প্রকল্পের সুবিধাভোগী। কমিশনের উদ্দেশ্যে তাদের অনেকেরই প্রশ্ন, সরকারি প্রকল্পের উপভোক্তা হওয়ার পরেও কেন নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। পরিস্থিতি যে উদ্বেগজনক তা মানছে যৌকর্মী ও তাদের সন্তানদের নিয়ে কাজ করা সংগঠনগুলি। চিঠিতে তারা এও স্পষ্ট করে দিয়েছে যে যৌকর্মীরা কিন্তু এসআইআরের বিরুদ্ধে নন, তারা শুধু চান বাস্তবতা বুঝে কমিশন বিকল্প কোনো পদক্ষেপ করুক।